সংসদ নির্বাচনে ভরাডুবির পর সাংগঠনিক শক্তি বাড়াতে নড়েচড়ে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মধ্যে নারী কর্মীর সংখ্যা বাড়াতে জামাতের মতো নতুন কৌশল নিয়েছে দলটি। সাংগঠনিক বিস্তার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে এবার আলাদা ছাত্র উইং গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদুল আজহার পরে আসছে নতুন ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো যে চরমোনাই পীরের পুরাটা দলে জামাতে ইসলামের কপি করা। জামাতে ইসলামের দল থেকে তাদের মূল দল কপি, এরপর ছাত্র শিবির থেকে তাদের কপি করা ঈশা ছাত্র আন্দোলন, এবার ছাত্রী সংস্থা ও মহিলা জামাত থেকে কপি করছে ছাত্রী উইং। সেটা ঈদের পর আসতেছে। এখন অনেকে বলতেছে যে জামাতে ইসলামের জন্য যেটা হারাম সেটা চরমোনাইয়ের জন্য আরাম। তো দর্শক, একটা বিষয় আমাদের খুবই ভালো লাগতেছে, সেটা হলো যে চরমোনাই পীর আর ফতোয়া দিতে পারবে না যে নারী এসে হ্যানত্যানটি, যে নারীরা কেন আন্দোলন করবে, নারীরা কেন রাজনীতি করবে, এগুলো নিয়ে আর ফতোয়া দিতে পারবে না, কারণ তারাই এটা চালু করতে যাচ্ছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছরাঙ্গা টেলিভিশনের নিউজ যে ইসলামী আন্দোলনেও আসছে ছাত্রী উইং। আর একটা নিউজ দেখেন, ঈদের পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলনের ছাত্রী উইং। মানে ছাত্রী সংস্থা এবং মহিলা জামাত দেখে তারাও এটা কপি করতেছে। চরমোনাই পীরের পুরোটা দলে জামাত ইসলামের কপি করা, যে কোনো প্রোগ্রাম করে যা করে সবই কপি করা, আপনারা দেখেছেন এর আগে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত শিবিরকে কপি করতে যে চরমোনাই কঠিন পরিস্থিতিতে পড়েছে এবং দিবালোকন্যায় স্পষ্ট মওদুদি জামাতের পথে চরমোনাই। অবাক হচ্ছেন যে চরমোনাই কথায় কথায় মওদুদিবাদ, মওদুদি কাদিয়ানি দুই ভাই নানান কথা বলে সমালোচনা করে, সেই মওদুদি জামাতের পথে হাঁটছে চরমোনাই। অবাক হলেও এটাই সত্য, এটা ধ্রুব সত্য। চরমোনাই একটা মওদুদিবাদী দলে পরিণত হচ্ছে। আপনি মওদুদিবাদী এটাকে নেগেটিভলি বলেন আর পজিটিভলি বলেন আর ট্রল হিসেবে বলেন। চরমোনাই ইজ গোয়িং টু টার্ন ইনটু আ মওদুদিস পার্টি। দর্শক, চরমোনাইয়ের ইতিহাসই হচ্ছে জামাতকে কপি করার ইতিহাস। চরমোনাই অলওয়েজ জামাতের মতো হতে চায়, হয়তো হবে। এবং আমি একটা ভবিষ্যৎবাণী করি, বাংলাদেশে জামাতের কেউ কেউ একটু মনক্ষুণ্ণ হতে পারেন, বাট ইটস রিয়ালিটি। ক্ষমতার কাছাকাছি গেলে মানুষ ইসলাম থেকে বা ইসলাম প্রশ্নে অনেক কিছুতে আপোষ করে। ক্ষমতা এমনই একটা জিনিস। চরমোনাই বলেন আর জামাত বলেন সবাই, এবং জামাত যত ক্ষমতার কাছাকাছি যাবে ধর্মীয় বিষয়ে তাদের বিচ্যুতির সংখ্যা ততটা বাড়বে। যত ছোট দল থাকবে তত তাদের খুলুসিয়াত এবং তাদের পিউরিটি বেশি থাকবে। যার প্রমাণ দেখেন জামাত অতীতে কেমন ছিল, অতীতে জামাতের রোকনদের মান কেমন ছিল, অতীতে চরমোনাইয়ের মুরিদদের মান কেমন ছিল, আর এখন তাদের মুরিদদের মান কেমন। একটা সময় ছিল যে শিবিরের কোন সাথী প্রেম করে বিয়ে করবে, ইট ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, সারা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। এখন ইটস অ্যাভেলেবেল। চরমোনাইয়ের কেউ পরকীয়া করবে, চরমোনাইয়ের কোনো মুরিদ সুদের সাথে জড়িত হবে, কাউকে ঠকাবে। হ্যাঁ, চরমোনাই মুরিদদের মধ্যে ক্যাটাগরি আছে। আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন মুরিদ ছিল, এটা ওই মুরিদদের কথা বলছি না। চরমোনাইয়ের একদম খাস মুরিদ বা ইসলামী আন্দোলনের কোনো কর্মী বা শাসনতন্ত্র আন্দোলনের কোনো ডেভোটেড কর্মী কোনো অন্যায় করবে, ইটস ইম্পসিবল। কিন্তু এখন আর্থিক অনিয়ম থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত, পরকীয়া, এগুলো অ্যাভেলেবেল এবং এই কারণে তারা বহিষ্কার হচ্ছে। এটা অবশ্য জামাত চরমোনাইয়ের যে একদম তাদের দোষ তা বলবো না, আমাদের একটা কালেকটিভ ডেভিয়েশন। যেমন আমাদের মা খালাদের সময় তাদের মধ্যে যে ধর্মীয় অনুভূতি ছিল, আমাদের স্ত্রী বোনদের ক্ষেত্রে কি আমরা সেটা দেখি? এখন পর্দা লঙ্ঘন বা এগুলো অনেকটা ফ্যাশনের রূপ নিয়েছে, বা অনেক পাপকে কেউ পাপ মনে করে না। প্রেম করে বিয়ে করাকে বড় বড় আলেম পরিবার এটাকে বৈধতা দেয়। ইটস ভেরি সিম্পল, এটা হতেই পারে। মানে একটা সময় ছিল কেউ যদি প্রেম করে বিয়ে করতো, এরকম কোন দৃশ্য যদি কারো চোখে পড়তো, তাহলে যুগ যুগ ধরে মৃত্যুর আগ পর্যন্ত তাকে সেই কলঙ্ক বইতে হতো। তার সন্তান হলে তাকে বলতো যে তোর মায় তোর বাপ তো বাইরেই গেছিল, বরিশাল আঞ্চলিক ভাষায় বললাম। তো এখন ইটস, এবং বাবা মা সন্তানদের সামনে, সবার সামনে, পুরো জাতির সামনে টেলিভিশনে গল্প করে সেলিব্রিটিরা যে হ্যাঁ আমাদের সাথে তো এরকম সম্পর্ক ছিল, আমরা চিঠি দিতাম অমুক তমুক, এবং সবাই এটা এনজয় করে। এর মানে এটা আমাদের কালেকটিভ ডেভিয়েশন, ধর্ম চর্চা থেকে দূরে যাওয়া এবং আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি, পাপাচার বৃদ্ধি পাওয়া, এটা পুরো মুসলিম উম্মার মধ্যে এটা ঘটেছে। এবং এটা ভবিষ্যৎবাণী, দাজ্জাল আসার আগে এরকম হবে, কিয়ামতের এরকম আরো অনেক আলামত স্পষ্ট হবে। তো দর্শক, অতএব জামাত চরমোনাইয়ের মধ্যে অনেক ডেভিয়েশন আছে এবং ক্ষমতায় কাছাকাছি গেলে দেখবেন জামাত হয়ে যাবে এক পর্যায়ে দল হিসেবে বিএনপি, উদার ধর্মীয় বিশ্বাসে একটা দল, একদম পিউরিটান কিংবা আলট্রা পিউরিটান কোনো বিষয় তাদের মধ্যে থাকবে না। যেমন একটা সময় ছিল জামাতের কেউ, শিবিরের কেউ ভুলেও টাকনুবিরার নিচে প্যান্ট পরতে পারতো না। শিবিরের অফিসগুলোতে কাঁচি থাকতো, যেটাকে আঞ্চলিক ভাষায় কেচি বলে, শুদ্ধ ভাষায় কাঁচি বলে।
এবং শিবিরে কোনো সাথী হওয়ার পর এক মুহূর্তের জন্য প্যান্ট টাকনুগিরার নিচে পড়তে পারতো না। যদি টাকনুগিরার নিচে প্যান্ট পরে যেত তাহলে সরাসরি কাছে দিয়ে সভাপতিরা, জেলা সভাপতি, সেক্রেটারি এসে কেটে দিত। আর এখন জামাত শিবিরের লোকজন, জামাতের নায়েবে আমির, জামাতের নির্বাহী পরিষদের বেশ কয়েকজন সদস্যকে আমি চিনি যারা সবসময় প্যান্ট পরেনি টাকনুগিরার নিচে। ইচ্ছা করেই তাদের সবগুলো প্যান্টই টাকনুগিরার নিচে একদম পায়ের তলে পড়ে যায়। এমনকি জানাজার সময় তাদের প্যান্ট পায়ের নিচে চলে যায়, কিছু মনেই করেন না। নায়েবে আমির জামাতের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা প্রচার সম্পাদক, এরকম অনেক আছে, আমার কাছে সবকিছু প্রমাণ থাকে, আমি প্রমাণ নিয়ে কথা বলবো। তো দর্শক, জামাত হবে এক প্রকার বিএনপি আর চরমোনাই হবে জামাত। আমি যে আলোচনাটা করছি, চরমোনাই হবে দেখবেন যে জামাতের মতো একটা দল। আজকে জামাত যেরকম মডারেট আধুনিক দল, যেমন টাকনুগিরার নিচে জামাত শিবিরের লোকজন অ্যাভেলেবেল প্যান্ট পরে, জামাতের নায়েবে আমির উপরে, এতে কিছু আসে যায় না। তো একটা পর্যায়ে দেখবেন জামাত যখন ক্ষমতায় যাবে, চরমোনাই তখন জামাত হতে চাইবে, চরমোনাইয়ের লোকজন টাকনুগিরার নিচে প্যান্ট পরছে। এখন বলবেন যে না না ভাই, এটা আমরা করবো না। অবশ্যই করবেন, জামাতের লোকজনও একসময় এরকম বলতো। এরপরে দেখবেন যখন এরদোগান টাকনুগিরার নিচে প্যান্ট পরতো বা ব্রাদারহুডের লোকজন পড়তো, তখন বাংলাদেশ জামাতের লোকজন বলতো না না, আমরা ওরকম কখনো হবো না। কিন্তু এখন হয়েছে, চরমোনাই এরকম হবে। যেমন একসময় চরমোনাইতে টাই পরা হারাম ছিল, তো এখন টাই পরা লোক চরমোনাই করে, এতে কিছু আসে যায় না। একসময় দাড়ির সাইজ নিয়ে চরমোনাই খুব সিরিয়াস ছিল, এখন ছোট দাড়ির লোকজন চরমোনাই অভাব নেই, নেতা আছে পোস্টেড, এতে তারা কিছুই বলে না। প্যান্ট শার্ট পরা লোক, প্যান্ট শার্ট পরা এটা একটা বড় অপরাধ ছিল চরমোনাইতে, এখন প্যান্ট শার্ট পরা ইজিলি অ্যাকসেপ্টেবল। চরমোনাইয়ের আইনজীবী নেতা, ডাক্তার নেতা অনেকেই আছে যে প্যান্ট শার্ট পরে, এতে কোনো আপত্তি নেই। টাই পরার বিরুদ্ধে কত ফতোয়া ছিল, এখন টাই পরা ইজ অ্যাভেলেবেল। আপনি টাই পরে চরমোনাইয়ের কেন্দ্রীয় নেতা হতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এর মানে আরো বিভিন্ন বিষয়ে, এই যে আমি মূলত যে কারণে আলোচনা করছি, ইসলামী আন্দোলনেও আসছে ছাত্রী উইং, মানে ছাত্রী উইং, ইসলামী ছাত্রী সংস্থা যেরকম আছে ওইরকম ছাত্রী আন্দোলন বা এরকম একটা কিছু আসবে। এটা জামাতের কপি। এই যে ইসলামী ছাত্র আন্দোলন, তাদের যে সাংগঠনিক ফ্রেমওয়ার্ক, সাংগঠনিক স্তর বিন্যাস থেকে শুরু করে এমনকি তাদের গঠনতন্ত্র যদি দেখেন, শিবিরের সংবিধান থেকে কপি করা। শুধু চরমোনাই না, আরো অনেক ইসলামী ছাত্র সংগঠন এটা করেছে, এটা ভালো, এটা এই কপি করা অন্যায় কিছু নয়। এমনকি এই যে ছাত্র উইং করতে যাচ্ছে, ছাত্রীদের মধ্যে কাজ না করলেও আবার সমস্যা, আবার ছাত্রদের সাথে মিলিয়ে করলেও আর একটা ফিতনা। এমনিতেই চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি নাকি ছাত্রীদের ইনবক্সে যে দিন কায়েম করেন, এই জন্য আলাদা ছাত্র উইং জরুরি। এই জন্য জামাতের ওই ফ্রেমওয়ার্কে, শিবিরের ওই ফ্রেমওয়ার্কে তারা এটা করতে যাচ্ছে। এবং আমি নিশ্চিত আগে বলে দিই, চরমোনাইয়ের যে ছাত্র উইং, দেখবেন যে তাদের গঠনতন্ত্র ওই ছাত্রী সংস্থা থেকে 99% কপি করা হয়েছে, জাস্ট দু একটা শব্দ একটু ঘুরিয়ে দিয়েছে। কপি করতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে কপি করতে যাচ্ছে, এটা আবার সবাই জেনে গেছে। এই জন্য এই খবর যেসব জায়গায় আসছে, ইসলামী আন্দোলন আসছে ছাত্র উইং, এই খবরের নিচে কমেন্ট যে জামাত শিবির কপি, জামাত শিবির কপি, জামাত শিবির কপি, তার একটা বিব্রতকর বেকায়দার পরিস্থিতিতে পড়েছে। তো এখন চরমোনাইয়ের এতদিন কেন করেনি? চরমোনাইয়ের বয়স তো কম না, তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক আগে। তাদের ছাত্র উইং এতদিন করেনি, নারী উইংও করেনি, এখন কেন করছে? মানে ওই জামাত যে পথে হাঁটছে তারা সেই পথে হাঁটছে। যদি একদম প্রয়োজন আগে যদি জায়েজ মনে করতো, আগেই করতো। ছবি তোলা আগে তারা জায়েজ মনে করতো না, এখন ছবি তুলে। ফেসবুক চালানো জায়েজ মনে করতো না, এখন ফেসবুক চালায়। নির্বাচনী প্রচারণায় ছবি দেওয়া একসময় তাদের জন্য নিষিদ্ধ ছিল, এখন ছবি দেয়। জামাতও নিষিদ্ধ ছিল, জামাতও দেয়, সবকিছুই করে। জামাত যা করে সবই এখন করে, জাস্ট একটু আগে আর পরে। পেপার পত্রিকা নিষিদ্ধ ছিল, এখন পরে। টেলিভিশন চ্যানেল জায়েজ হয়ে গেছে। নারীদের উপস্থাপনার সংবাদ তাদের পেজে অ্যাভেলেবেল দেয়। নারী সাংবাদিকদের সাথে মত বিনিময় এখন জায়েজ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কারণ এই যে মওদুদি জামাতের পথে হাঁটছে, এটার প্রমাণ। এই এতক্ষণ তো জাস্ট সাংগঠনিক কিছু সিস্টেম জামাতের শিবির থেকে কপি পেস্ট করছে, এগুলো দেখালাম। কিন্তু মওদুদি থিওরিতে যে জামাত একদম মওদুদি থিওরিতে যে হাঁটছে, তার প্রমাণটা আমি দেখাই এখন শেষে। যেমন চরমোনাইয়ের যে কোনো নেতা, আমি নায়েবে আমির, যে কোনো কাউকে যদি বলেন যে কেন রাজনীতি করতে হবে ইসলামের আলোকে, আপনি 10 মিনিট বক্তব্য দেবেন, সেই বক্তব্য পুরোটাই মওদুদির থিওরি কপি করে দিবে। এখনো গ্রামগঞ্জে কেন রাজনীতি করা উচিত, এটা যখন চরমোনাই বুঝায়, তখন তারা মওদুদির থিওরি দেয়। কিন্তু রাজনীতি করা জরুরি কেন বা জরুরি কিনা, রাজনৈতিক দল দরকার আছে কিনা, না ক্ষমতাসীনদের শুধু আলেমরা নসিহত করবে, এই বিষয়ে দেওবন্দি আলাদা স্কুল অফ থট আছে, ইখওয়ানি জামাতি আলাদা থট আছে, মওদুদি থট। তো এগুলোতে দেখবেন যে তারা এখানে দেওবন্দি নাই। হ্যাঁ, অনেক আকীদা মাসালা কিছু কিছু ক্ষেত্রে তারা দেওবন্দি স্কুল অফ থট ফলো করে, ফিকহের ক্ষেত্রে। কিন্তু সিয়াসাতের ক্ষেত্রে দেখবেন যে তারা মওদুদি, ওখানে তারা দেওবন্দি উসুলে নাই, সালাফি উসুলও নাই। অবশ্যই সিয়াসাতের ক্ষেত্রে সালাফি উসুলের দেওবন্দি উসুল প্রায় এক। এখন পুরোপুরি মওদুদি উসুলের দিকে হাঁটছে চরমোনাই। দেখেন, আমি বলি, এই যে রাজনৈতিক দল করে ক্ষমতায় যেতে হবে, আমাদেরকেই সরকার গঠন করতে হবে। সরকার যারাই আসুক তাদেরকে নসিহত করলেই হবে তা না, আমাদেরকেই সরকার গঠন করতে হবে এবং ইসলামপন্থীদের এগিয়ে যেতে হবে। এবং ইসলাম কায়েম বলতে যা বোঝায়,
যে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, পার্লামেন্টে যে ইসলামী আইন কায়েম করা, এই যে এরকম কোন ফিলোসফি দর্শন দেওবন্দি মতবাদে নাই। দেওবন্দি সিয়াসত হচ্ছে আলেমরা যা শাসকদের নসিহত করবে, তারা শাসক হতে যাবে না, কিন্তু আমরাই শাসক হব। এটি হচ্ছে ইখওয়ানি এবং জামাতি মওদুদি থিওরি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরাই শাসক হব, আমরাই সরকার গঠন করব। এটা ইখওয়ানি জামাতি উসুল, এটা দেওবন্দি উসুল না। হ্যাঁ, এর পক্ষে বিপক্ষে নানান আলাপ আলোচনা আছে, আমি সেই থিওরিটিক্যাল আলোচনা যাচ্ছি না, কিন্তু বাস্তবতাকে সেটা দেখাচ্ছে। এতে দিন শেষে দেখা যাচ্ছে যে জামাত চরমনের মধ্যে সিয়াসতের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য নেই, এবং যতটুকু পার্থক্য তারা মেনটেন করতে চরমনাই সেটা গ্যাপ করে গ্যাপ ব্রিজ করে তারা মওদুদিবাদের দিকে হাঁটছে। অর্থাৎ মওদুদিবাদকে সারা জীবন গালি দিয়ে এখন একটা মওদুদি পার্টি হতে যাচ্ছে চরমনাই। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো চরমনাই পীরেরা যে এই উদ্যোগটা নিয়েছে ছাত্রী উইংয়ের, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।